আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকের ক্লাসে আমরা ন্যারেশন পড়ব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সহজ বটে, অল্প সময়ে আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। চলেন শুরু করি। আমরা জানি ন্যারেশনের অন্য একটা নাম হলো ভাই কি, স্পিচ। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন যেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলতে পারি, অথবা ইনডিরেক্ট ন্যারেশন যেটাকে আমরা ইনডিরেক্ট স্পিচ বলতে পারি। ডিরেক্টটা মানে কি, বক্তায় যখন নিজের কথা নিজে বলছে এটা ডিরেক্ট, আর বক্তার কথাটা যখন বক্তা না বলে অন্য কেউ বলে তখন সেটা আমরা বলি ইনডিরেক্ট। যেমন ডিরেক্ট সেন্টেন্স, আহসান সেজ আই এম ইল। আহসানের নিজের কথা নিজে বলছে যে আমি অসুস্থ। ইনডিরেক্ট কেমন, আহসানে বলছে যে সে অসুস্থ, এটা আমরা ইনডিরেক্ট বলি। এখন বেসিক কিছু কথাবার্তা বলে আমরা ডাইরেক্ট খেলায় চলে যাব, যেটা ধরে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আমরা জানি এই সেজ যে ভার্বটা, এটাকে আমরা বলবো ভাই রিপোর্টিং ভার্ব। কি এটা? রিপোর্টিং ভার্ব। এই কথাটা বারে আসবে, এই জন্য নামটা বলছি। আমাদের অ্যাডমিশনে তো আসলে অপশন দিয়ে রাখে, আমরা বের করে ফেলতে পারলেই হয়। এসএসসি এইচএসসি তে আমরা নতুন করে বাক্য লিখতে হয়, দেখা মানে ডিরেক্ট বাক্য দেখা এটারে আমরা ট্রান্সফর্ম করাইতে হয় পেসিভে। পেসিভ কেন বলছি? ইনডিরেক্টে। আর অ্যাডমিশনে বা চাকরি বাকরি যত এমসিকিউ আকারে যখন আসে তখন সাইড অপশন দিয়ে দেয়, সহজ এটা। তাহলে সেজ ভার্বটাকে আমরা বলছি ভাই বোন রিপোর্টিং ভার্ব। আর আই এম ইল যে কথাটা ইনভার্টেড কমার মাঝে, এটার আমরা বলি রিপোর্টেড স্পিচ। এই কথা বারে আসবে, এই জন্য দেখাচ্ছি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এবার আসেন আমরা এটার যদি ইনডিরেক্ট করি তখন আমরা নর্মালি কি করি, আহসান সেজের জায়গায় সেজ রাখি, কখনো কখনো আমরা ভার্বও পাল্টাই টেন্স মানে বাক্যের রিপোর্টেড স্পিচ অনুযায়ী। আমরা একটা দ্যাট ক্লজ নিয়ে আসি ইনডিরেক্ট সেন্টেন্সে, আমরা একটা কানেক্টর আনি, সেটা কি দ্যাট ক্লজ, কানেক্টর কনজাংশন যাই বলেন। এটা হলো নর্মাল কথা, তবে আর অনেক কিছু বসতে পারে এখানে। তাহলে আহসান সেজ দ্যাট হি ইজ ইল, এখানে আমি ব্যাখ্যাটা সামনে দিব। আসেন এখানে আমরা একটু ফার্স্ট পারসন নিয়ে কথা বলি, মানে প্রোনাউন চেঞ্জের পরিবর্তন বিষয়টা। ফার্স্ট পারসন যদি হয়, ফার্স্ট পারসন কোনগুলো? আই, উই, মি, আজ, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এর জেন্ডার ও পারসন অনুযায়ী হয়। বিষয়টা না বুঝলে বাক্য দেখেন, হি সেড আই শেল ডু মাই ডিউটি। এখন এটা হলো আমাদের ডিরেক্ট সেন্টেন্স। দেখেন হি সেড দ্যাট, এখানে আমরা হি লিখেছি কেন? মূল কথা হলো এমন, দেখেন এই যে রিপোর্টেড স্পিচ, এটা রিপোর্টেড স্পিচ না ভাই? এটা রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, আমার বোঝার কথা এতটুকু, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, আমরা ইনডিরেক্টে সাবজেক্ট পাল্টাবো কেমনে? সাবজেক্ট পাল্টাবো সাবজেক্ট অনুযায়ী, মানে ইনডিরেক্ট রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা যদি সেটা হয় ফার্স্ট পারসন, তাহলে আমরা ইনডিরেক্টে সাবজেক্ট পাল্টাবো কি দিয়ে ভাই? ডিরেক্ট স্পিচের সাবজেক্ট অনুযায়ী। তাহলে দেখেন আই বোঝাচ্ছে এখানে মূলত হি কে, ফলে আমরা ইনডিরেক্টে আইসা আইডারে হি বানায় ফেলবো। বুঝছেন ভাই? এটাই বলছি, ফার্স্ট পারসন আই, উই, মি, আজ, মাই, আওয়ার, মাইন, আওয়ার্স, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে এই যে আই মানে ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্টটা কি ভাই? হি। তাহলে ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। তবে একটু ব্যতিক্রম আছে, সেটা কি ভাই? উই দ্বারা, উই তো ফার্স্ট পারসন, উই দ্বারা যদি মানব জাতিরই বুঝায়, অথবা যে বলতেছে তারে বুঝায়, যারে বলা হচ্ছে তারেও বুঝায়, তখন কিন্তু আমরা পাল্টাবো না। এটাই বলা আছে, মাই গ্র্যান্ডফাদার সেড উই শেল অল ডাই। এখন আমরা ইনডিরেক্ট করতে গেলে উইটা তো ফার্স্ট পারসন, আমরা নরমালি কি চিন্তা করি? রিপোর্টিং ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, আমরা ইনডিরেক্ট স্পিচের সাবজেক্ট পাল্টাবো কি দিয়ে ভাই? সাবজেক্ট দিয়া। মানে মাই এখানে কি আমরা হি লিখবো? না, লিখবো না, কারণ উইয়ের ভিতরে কিন্তু আমার গ্র্যান্ডফাদারও আছে, তাহলে আমরা উইর জায়গায় কিন্তু উই রাখবো। এটাই ব্যতিক্রম কথা। তাহলে উই দ্বারা যদি মানব জাতি কি বোঝায়, যে বলতেছে যারে বলা হচ্ছে তারাও যদি থাকে, তাহলে কিন্তু আমরা উইর জায়গায় উই রাখবো। ওকে ভাই? দেন লিটারালি ভাই এই সাবজেক্ট নিয়ে আমি যেটা এখন বোঝাচ্ছি এটা আপনি এখন বুঝেন, বাট এগুলো আমাদের পরীক্ষা লাগে না সেই অর্থে, কারণ আমাদের ডাইরেক্ট অপশন দিয়ে দেয় ওনারা। হ্যাঁ, তারপরে একটু দেখে যাই আমরা। সেকেন্ড পারসন যদি হয়, যেমন প্যারা নিয়েন না, সেকেন্ড পারসন হলো অবজেক্ট অনুযায়ী, বাংলা কথা না বুঝলে অসুবিধা নাই। মূল বাক্য দেখেন, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ডিউটিস। এই যে ইউ আছে না, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কি ভাই? সেকেন্ড পারসন, ইউ, ইউ, ইউর, ইউর, সেগুলো সেকেন্ড পারসন। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে আমরা পাল্টাবো কি দ্বারা? সাবজেক্ট দ্বারা? না, সাবজেক্ট দ্বারা পাল্টাইতাম তখন যদি
আমাদের রিপোর্টেড স্পিচে সাবজেক্টটা হয় ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট আর সেকেন্ড পারসন হলে অবজেক্ট। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সেকেন্ড পারসন হলে অবজেক্ট। তাহলে ইউটারে আমরা সেকেন্ড পারসন আইসা এই মি এর যে বংশোদ্ভূত ওয়ার্ডটা আই বানাবো। এখানে তো আর মি লিখা যাবে না, কারণ এখানে অবজেক্টিভ ফর্মে মি লিখছি, এখানে দ্যাট এর পরে সাবজেক্ট লাগবে, আমরা আই লিখছি, মি এর সাথে মিল রেখা। এটাই বলা হচ্ছে এখানে সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী বসে। তাহলে ফার্স্ট পারসন বসে হলো সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন বসে কে, ফার্স্ট পারসন বসে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন বসে সাবজেক্ট অনুযায়ী, আর সেকেন্ড পারসন বসে অবজেক্ট অনুযায়ী। আর থার্ড পারসন পরিবর্তন হয় না। যেমন দে সেড টু আস লামিয়া ক্যান সিং ওয়েল। এখন লামিয়া তো ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট দিয়ে করতাম, সেকেন্ড পারসন হলে অবজেক্ট দিয়ে করতাম। লামিয়া তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দরকার নেই আমাদের। থার্ড পারসন হলে যে হি, শি, দে, হিম, দেয়ার যাই আছে, থার্ড পারসন হলে চেঞ্জ হয় না। আমাদের অ্যাডমিশনে এগুলো নিয়ে প্যারা খাইতে হয় না। স্টিল যদি মাঝে মাঝে ওনারা প্যারা দিতে চায় আমাদেরকে। এরপরের কথাটাই আমাদের মূল কথা। এটা খুব সহজ জিনিস, এটা মাঝে মাঝে অপশনে দেখা যায়। চেঞ্জেস ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট, মানে ডিরেক্টে আমরা ইয়েস্টারডে পাইলে ইনডিরেক্টে আমরা দ্য প্রিভিয়াস ডে পাবো। টুডে পাইলে ডিরেক্টে, ইনডিরেক্টে দ্যাট ডে পাবো। টুমোরো পাইলে ইনডিরেক্টে আমরা দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে পাবো। নাও পাইলে দেন পাবো, দিস থাকলে দ্যাট পাবো, দাস থাকলে ইন দ্যাট ওয়ে পাবো, হিয়ার থাকলে দেয়ার পাবো, এগো থাকলে বিফোর পাবো, কাম থাকলে গো পাবো। এগুলো আমি মুখস্থ করাবো ভাই, এটা নর্মাল বিষয়, আমরা পারি। এবং অপশনে দেখবেন আপনি এই কথাটা থাকবেই। ফলে এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখা দরকার আছে। মানে ডিরেক্টে যদি আপনি টুডে পান, ইনডিরেক্ট স্পিচে আপনি দ্যাট ডে পাবেন। ডিরেক্টে আপনি নাও পেলে ইনডিরেক্টে আপনি নিশ্চয় দেন পাবেন। কেমন? আরো কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, আসেন। নাও থাকলে দেন বলছি, এগো থাকলে বিফোর, টুডে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুনাইট কিন্তু একসাথে ভাই, হ্যাঁ। টুমোরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট, হিয়ার দেয়ার, হ্যান্স দেন্স, দিস দ্যাট, দেয়ার কি দিস, এখানে হবে দিস, এটা দিস দোজ, দাস, সো অথবা ইন দ্যাট ওয়ে, কাম গো। আগের কথাটাই। এবার হলো আমি আজকের ক্লাসের মূল জায়গায় চলে আসছি। আসেন। হি সেজ আই ইট রাইস, হি সেজ দ্যাট হি ইটস রাইস। আমি এখন বলতে চাইছি আমাদের ন্যারেশনের মূল জায়গা যেটা, সেটা হলো টেন্সের পাল্টাপাল্টি। এখান থেকেই প্রশ্ন বেশি আসে। আমরা খেয়াল রাখবো এই রিপোর্টিং ভার্বটা, এটা না রিপোর্টিং ভার্ব বুঝাইছিলাম ভাই, রিপোর্টিং ভার্ব। খেয়াল রাখেন, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় অথবা ফিউচার টেন্সে হয়, লেখা আছে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার টেন্স যাই হোক, মানে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে হয় অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টায় না, বাকি যা আছে তা পাল্টায়। যেমন হি সেজ আই ইট রাইস, তাহলে হি সেজটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের রিপোর্টেড স্পিচ পাল্টাপাল্টের কোনো ইস্যু আসবে না। ইনডিরেক্ট আইসা পাল্টাবো শুধু কি, আমরা পড়েছিলাম ফার্স্ট পারসন হলে সাবজেক্ট দিয়ে, তার মানে আই এর জায়গায় আমরা হি লিখবো ইনডিরেক্ট আইসা, আর দ্যাট তো লিখতেই হবে, বাকি কথাবার্তাগুলো যেমন তেমন থাকবে। দেখেন হি সেজ জায়গায় হি সেজ আছে, মাঝে শুধু দ্যাট যুক্ত করছি, ইনডিরেক্টে দ্যাট লিখতে হয়, আমরা অ্যাসার্টিভ মোডে লিখি। আই এর আমরা হি বানাইছি, আর আই এর সাথে ইট বসছে, এখন তো হি এসে হির সাথে ইটস বসবে। বাকি কথাগুলো সেম টাইপ। হি হ্যাজ সেড প্রেজেন্ট টেন্সে আছে না, ফলে আমরা কি করব, হি হ্যাজ সেডই রেখেছি, দ্যাট আনছি নতুন কইরা ইনডিরেক্টের জন্য। আর ফার্স্ট পারসন হলে আমরা সাবজেক্ট দিয়ে করি, তাহলে হি লিখলাম। এখানে আই সাথে হ্যাভ বসছে, হির সাথে তো আর হ্যাভ বসবে না, হ্যাজ বসবে। বাকি কথাগুলো সেম। শি উইল সে আই রাইট এ লেটার, দেখেন ফিউচার টেন্সে আছে, পাল্টাবো না টেন্স। শি উইল সে থাকবে, দ্যাট নিয়ে আসলাম অ্যাসার্টিভ মুডে, ফার্স্ট পারসন হলে সাবজেক্ট দিয়ে, তাহলে শি লিখলাম। আই এর সাথে রাইট বসছে, শি সাথে রাইটস বসবে লেটার। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি ভাই প্রেজেন্ট টেন্সে বসে অথবা ফিউচার টেন্সে বসে, রিপোর্টেড স্পিচের কোনো পাল্টাপাল্টি নাই, ইনডিরেক্ট আইসা আমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে অ্যারাউন্ড 10% হাইস্ট। তবে পরীক্ষার প্রশ্ন যেখান থেকে বেশি আসে সেটা সামনে দেখাবো, তার আগে কয়েকটা প্রশ্ন করেন। পরীক্ষা আসছে এগুলো দেখেন, রাজশাহীতে, ও মাগো 3খানে তো রাজশাহীতে। করেন ভাই, কুইক করেন, সহজ জিনিস, কেউ কষ্ট পায় না আমি সহজ বলাতে। হ্যাঁ, আমার কাছে মনে হয় আপনাদের কাছেও সহজ এগুলো। ভয়েস ন্যারেশন আমরা এসএসসি এইচএসসি লেভেলে যেহেতু পড়ে আসছি, এবং আমরা তখন নতুন করে লিখতে হইতো, আর অ্যাডমিশনে এবং চাকরি বাকরি যাওয়াতে আমরা কিন্তু অপশন পাই, ফলে আমাদের জন্য আরো সহজ। ইয়াস, উত্তর আপনি প্রথমটাতে নিশ্চয়ই লিঙ্কার বলেছি আমি আগেও, যে দ্যাটটা একটা লিঙ্কার, আমরা ইনডিরেক্ট লিঙ্কার ইউজ করি। উই ইউজ আ লিঙ্কার বিফোর দ্য ইনডিরেক্ট স্পিচ।
মুনমুন সেজ দ্যাট শি ডিড নট গো, তাহলে এটা কিন্তু ইনডিরেক্ট আছে, ডিরেক্ট করতে বলছে। তাহলে দেখেন আমরা দেখছি যেহেতু সেজ আছে, রিপোর্টিং ভার্বটা সেজ আছে, তার মানে টেন্সের পাল্টাপাল্টি কিন্তু নাই, টেন্সের পাল্টাপাল্টি নাই। তাহলে মুনমুন সেজ আমরা রিপোর্টিং ভার্ব যেটা, তার মানে এখানে শি বানাইছি আমরা, শিটা মূলত কে ছিল? আই ডিড নট গো। আপনি বাকিগুলো দেখলেও দেখবেন আমরা ডিড আছে, ডিড রাখতেই হবে, ডিড আছে। এখানে সেইড আছে, সেইড কিন্তু লাগবে না আমাদের, এখানে সেজ আছে, এখানে সেইড লিখা যাবে না, বুঝছেন ভাই? এখানে আছে সেজ, এখানে কিন্তু সেইজই থাকবে, ফলে এটা বাদ। আর এখানে পাস্ট টেন্স আছে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স লেখা যাবে না। আর এখানে সেজ আবার দ্যাট লেখা যাবে না, আমরা ডাইরেক্ট সেন্টেন্সে দ্যাট থাকে না, ইনডিরেক্ট আইনা দ্যাট আনছি, ফলে উত্তর হচ্ছে এ। এটা হলো আমাদের ডিরেক্ট সেন্টেন্স, আর এখানে ইনডিরেক্ট লেখা আছে। এরপর দেখেন তো ইউ উইল সে আই এম ইল, তাহলে ইউ উইল সে যেমন আছে তেমন থাকবে, আই এর জায়গায় আমরা ইউ বানাই দিব, শেষ। ইউ ওয়ার তো লিখবো না, ওয়াজ লিখবো না, প্রেজেন্ট টেন্সে আছে আমরা নিশ্চয়ই টেন্স যেমন আছে ইউর সাথে আর বসে, শেষ। উত্তর হচ্ছে ইউ উইল সে দ্যাট ইউ আর ইল। এখন আসেন, এতক্ষণ যা বলছি এবার উল্টাটা আসবে, এবং এটাই আমাদের পরীক্ষার জন্য বেশি দামি। এতক্ষণ আমরা বলছিলাম ভাই রিপোর্টিং ভার্ব যেটা, এই যে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে প্রেজেন্টে অথবা ফিউচার টেন্সে হয়, প্রেজেন্টে অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের ইনডিরেক্ট সেন্টেন্সে আইসা রিপোর্টেড স্পিচের পাল্টাপাল্টি নাই। বাট যদি রিপোর্টিং ভার্বটা এই যে হি সেড, এটা সেড না কিন্তু ভাই, উচ্চারণ হবে সেড। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে অথবা ফিউচার টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের কোনো পাল্টাপাল্টি হয় না, ইনডিরেক্ট আইসা। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, তখন ইনডিরেক্টে আমরা এই যে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হয়। এটাই আমাদের মূল কাজ, পরীক্ষা এখান থেকেই প্রশ্ন আসে। এবং পাল্টাপাল্টির পয়েন্টটা খুব কঠিন না, সহজ। যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হয়। কেমনে পাল্টাবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে মানে প্রেজেন্ট থেকে পাস্টে যাবেন, সহজ হিসাব, একবার সহজ হিসাব। প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট যাবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসে যাবেন, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে যাবেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্টে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন, খেলা শেষ। এই কয়টাই মূল কথা। আবার বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে মানে যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় এবং রিপোর্টিং ভার্বটারে রিপোর্টেড স্পিচটারে আমরা ইনডিরেক্ট আইনা পরিবর্তন করতে হয় টেন্স, কেমনে করবেন? যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যাব পাস্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট হলে যাব পাস্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তার মানে প্রেজেন্ট থেকে আপনি পাস্টে যাবেন। এরপরে এবার যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যাবেন কই? পাস্ট পারফেক্টের কাছে যাবেন। পাস্ট কন্টিনিউয়াস হলে যাবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাছে। আর লাগবে না কিছু, ওই 6 খান, বুঝছেন না ভাই? আসেন এবার খেলা। হি সেড, আমি সব মুছে দেই। হি সেড, সে বলেছিল, পাস্ট টেন্স পাইছি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাবো আমরা, বাকি কথাগুলো তো আগেই বুঝছি। এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে নিব। দেখেন হি সেড দ্যাট, আই এর আমরা যেহেতু ফার্স্ট পারসন হি দিয়ে কাজ করতে হয়, কাজ দিলাম হি, রাইট এর রোড বানাই দিলাম। ওই যে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, টেন্স পাল্টাইতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্স লিখলাম। হি সেড দ্যাট আই রেড, এখানে আই রেড বুঝতে পারছি, আমি ধরে নিয়েছি এটা কি, এটা প্রেজেন্ট টেন্স যদি ধরি, এটা প্রেজেন্ট টেন্স ধরলাম, এটা যদি প্রেজেন্ট টেন্স ধরি তাহলে দেখেন হি রেড লিখছি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, এটার এখান থেকে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট নিয়েছি, এখানেও আমি প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিট নিয়েছি। ওকে ভাই, তাহলে হি সেড আই রিড আ বুক, হি সেড দ্যাট হি রেড আ বুক। ওকে, এটা আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরেন। আর যদি আমি এটা এইভাবে লিখতাম, এই যে হি সেড দ্যাট হি রেড আ বুক, হি রেড আ বুক, তাহলে আপনি বুঝতেন যে এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, মানে আমাদের রিপোর্টেড স্পিচটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। বুঝতেন কেমনে? ওই যে রিডের সাথে এস নাই, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তখন আপনি হয়তো লিখতেন দ্যাট হি হ্যাড রেড, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা পাস্ট পারফেক্টে যাই যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আসে। আশা করি ক্লিয়ার। দেন আসেন, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ফলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট কন্টিনিউয়াসে যাবেন, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যান। জিনিস কিন্তু সোজা ভাই, এবং আমাদের পরীক্ষার সিংহভাগ অ্যারাউন্ড 90% প্রশ্ন এখান থেকে আসে ঘুরে ফিরে। ওকে ভাই, দেখেন এই কথাটা আমি আবার এখানে লেখার ট্রাই করেছি, মানে বাকি কথাগুলো এখানে টেন্সের বিষয় দেখেছি আমরা,
প্রেজেন্ট ইনফিনিট থেকে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট ইনফিনিট থেকে পাস্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখেন পাস্ট ইনফিনিট আসলে কি হবে যেন বলছিলাম ভাই, পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আর যদি পাস্ট পারফেক্ট হয় আবার তাহলে কই যাব, পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টে থাকবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবেন। পরীক্ষাগুলো আসে না, এই জন্য আমি সেই অর্থ বলিও না আপনাদেরকে। তাহলে টেন্স পাল্টানোর বিষয়টা আবার একটু বলি, মাথা খেয়াল রাখেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হিসাব নিকে সোজা, প্রেজেন্ট থেকে পাস্টে যাবেন। আর পাস্টে হলে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্টের কাছে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কাছে যাবেন। আর যদি পাস্ট পারফেক্ট হয় অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এগুলো চেঞ্জ হয় না এবং পরীক্ষা আইয়ে না। আইয়েন, এবার আমরা খেলাধুলার দিকে ঝাম দেই। তার আগে বাক্য দেখি একটু। হ্যাঁ, রাইটটা, he said that I shall write a book। দেখেন he said past tense আছে না, ফলে আমরা টেন্স পাল্টাইতে হবে। এখন এখানে টেন্স পাল্টাবো কি আসলে, এখানে আমরা এই শুধু মোডাল অক্সিলারি পাল্টাইতে হবে। খেয়াল করেন, I shall write না, শেলের জায়গায় আমরা শুড তো লিখি না, উড লিখবো। অপশন দেখলে আপনি বুঝবেন, প্যারা নাই, আপনি শুধু এটা খেয়াল রাখেন। আমরা টেন্স পাল্টাইতে হবে যখন কি বলা যেতে পারে মোডাল অক্সিলারি যুক্ত হবে, তখন আমরা মোডাল অক্সিলারির পাস্ট ফর্মটা লিখবেন। তাহলে শেলের জায়গায় আমরা শুড না লিখে উড লিখি। দেখেন পাস্ট ফর্ম আছে, কেনের জায়গায় আপনি কুড লিখবেন। পাস্ট রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আপনি মেয়ের জায়গায় মাইট লিখবেন। পাস্ট টেন্সে আছে, রিপিটিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আপনি মাস্টার জায়গাতে অবশ্যই অন্য কি লিখবেন, হ্যাড টু লিখবেন। খেয়াল রাখেন, মাস্টার জায়গায় হ্যাড টু লিখবেন। ওকে, এবং নেক্সটটা জোস কথা, এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে। রিপোর্টিং ভার্বটা, এটা আপনি আজীবন জানেন, টেন্স পড়তে গেলেও বুঝছেন যে ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, এগুলো অলওয়েজ ইন প্রেজেন্ট টেন্স। এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটা সায়েন্টিফিক ট্রুথ হয়, ঐতিহাসিক ট্রুথ হয়, তবে এদের টেন্স পাল্টায় না। আমরা জানি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলে রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাইতে হয় ইনডিরেক্টে, কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচটা দ্বারা সায়েন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য এমনটা বোঝায়, তখন অবশ্যই টেন্স পাল্টাবো না। যেমন হি সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সে বলছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, তাহলে সে বলেছিল যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এটা তো সব সময় এরকমই, তাই না ভাই? পাল্টাপাল্টি করা যায় না। ইয়েস, ওই যে আমি এতক্ষণ ধরে যে বকবক করছিলাম হেডি এডি, দেখেন ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট ইনডিফিনিট টেন্সে থেকে যাবে। মানে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ, এম ইজ আর থাকলে আপনি ওয়াজ আর খুঁজবেন, হ্যাভ হ্যাজ থাকলে ইনডিরেক্ট আপনি হ্যাড খুঁজবেন যদি রিপিটিং ভার্বটা পাস্ট টেন্সে হয়। ডু থাকলে আপনি অবশ্যই ডিড খুঁজবেন, প্রেজেন্ট থেকে পাস্টে যাবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ডুইং থাকলে ওয়াজ ডুইং এ যাবেন, মানে পাস্ট কন্টিনিউয়াসে যাবেন। হ্যাভ ডান মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে আপনি পাস্ট পারফেক্টে যাবেন, হ্যাড ডানে যাবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন ডান থাকলে আপনি হ্যাড বিন ডানে যাবেন, হ্যাড বিন ডুইং এ যাবেন, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন। তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট পারফেক্টে যাবেন, পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্টে যাবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাবেন। আর ফিউচার ইনডিফিনিট টেন্স থেকে ফিউচারে থাকবেন ওই যে শেল, উইল, এগুলো একটু চেঞ্জ হবে, যেটা আমি শেষে দেখিয়েছিলাম। আসেন এবার আমরা একটু খেলায় চলে আসছি ভাই, করেন তো। শি সেড পাইছেন ভাই, পাস্ট টেন্সে আছে, তার মানে আপনি ধরে নিয়েন আপনি এখানে টেন্স পাল্টাইতে হবে। টট যেহেতু আছে, আপনি হেড টট ভাইবে রাখেন মনে মনে, হেড টট। দেখেন শি সেড দ্যাট লাগবে, এটা বাদ। ও মাগো, একটা তো দ্যাট নাই, বলো উত্তর বি। আর পাস্ট পারফেক্ট আছে। দেখেন পরীক্ষায় অনেকভাবে ওনারা অপশন করেন, মাঝে মাঝে দেখবেন আপনি প্রথম পার্টটা বুঝলে আপনি যদি একবার লাইন বাই লাইন চিন্তা করেন, দেখবেন এখানে দ্যাট নাই বাদ দিছেন, এই দুটাতে দ্যাট নাই বাদ দিছেন, সে একটাতে দ্যাট আছে। আমরা অবশ্যই একটা দ্যাট কানেক্টর যুক্ত করি অ্যাসার্টিভ মোডে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা অন্য কিছু লিখি, উত্তর পেয়েছি আমরা বি। এরপর এখানে আসেন আই উইল হ্যাভ আ কাপ অফ টি মাই ফাদার সেড বিকজ আই এম নট হাংরি। অনেকবার আসে ভাই এই প্রশ্নটা, বাক্যটা একটু উল্টা পাল্টা, বাট মূল বাক্যটা ছিল এরকম, মাই ফাদার সেড আই উইল হ্যাভ আ কাপ অফ টি বিকজ আই এম নট হাংরি। তাহলে মাই ফাদার সেড কথাটা আগে আনেন, মাই ফাদার সেড আছে দেখেন সব জায়গায়। তারপর দ্যাট লাগবে, দ্যাট লিখলাম। তারপর কি বলছে, আই উইল হ্যাভ আ কাপ অফ টি, আমি খাবো এক কাপ চা। তাহলে দেখেন আমাদের এখানে আই ডারে পাল্টাইতে হবে, কারণ ফার্স্ট পার্সন দিয়ে আমরা ফাদারের কাছে চলে আসতে হবে। সাবজেক্ট অনুযায়ী মাই ফাদার মানে কিন্তু বেডা, তার মানে হি লাগবে, হি আছে। মাই ফাদার সেড পাস্ট টেন্সে আছে, তার মানে আমরা টেন্স পাল্টাবো এবার। তাহলে উইলের জায়গায় আমরা উড খুঁজবো, উড। দেখেন উড আছে এই দুই জায়গায়, আমি বাকি খুঁজবোই না,
উড আছে দুই জায়গায়, উইলের পরে হ্যাভ আছে না, উইল হ্যাভ, আমি উড হ্যাভ খুঁজবো, শুধু উড হ্যাভ, আর কিছু লাগবে না। উড হ্যাভ আবার হেড লাগবে না, হেড আছে এটা বাদ, তাহলে উড হ্যাভ, আমি উত্তর নিব সি নাম্বারটারে। দেখেন এমনি আপনি খেললেন, আরও আমি দেখাবো প্রশ্ন সমাধানের ক্লাস ইনশাল্লাহ। উত্তর হচ্ছে সি। ওকে ভাই, উত্তর হচ্ছে বি সি। নেক্সট, এবার আমরা একটু ইন্টারেটিভ মোডের দিকে আসি, ইন্টারেটিভ থেকেও প্রশ্ন আসে, সহজ কথা ভাই। হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম, সে আমার বলছে তোমার নাম কি। আমি এক ভয়েসের ক্লাসে বলে আসছিলাম, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে আসলে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা যদি ইন্টারেটিভ মোডে থাকে, প্যাসিভ আমরা ইন্টারেটিভ মোডেই রাখি। কিন্তু ভাই নারেশনের সময়ে আমাদের রিপোর্টেড স্পিচটা যদি ইন্টারেটিভ সেন্টেন্স হয়, আমরা কিন্তু ইনডিরেক্টে আইসা হেতেরে অ্যাসার্টিভ বানায় লাই, বুঝেননি? আইয়েন, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। আমরা দেখেন যেহেতু এখানে সেড ভার্বটা আমরা কিন্তু সেড আর বলতে পারছি না, কারণ বাক্যটা কি প্রশ্নবোধক। প্রশ্ন হইলে আমরা সেই ভার্বটাকে আস্ক বলি অথবা এনকোয়ার বলি, কেমন? তাহলে হি আস্কড মি, আস্ক টু মি বলা যাবে না, হি আস্কড মি, সে আমার প্রশ্ন করেছিল হোয়াট, ডাইরেক্ট হোয়াট নিয়ে আসছে। এই যে খেয়াল রাখেন, আমরা ইন্টারেটিভ সেন্টেন্সে আর দ্যাট লিখি না, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখি। ইন্টারেটিভ সেন্টেন্সে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যদি আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ওয়ার্ডের মতো যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো আছে, হোয়াট, ওয়েন, হু, ওয়ার, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, মানে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে যদি আমাদের রিপোর্টেড সেন্টেন্সের ইন্টারেটিভ সেন্টেন্সটা হয়, তখন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকেই কানেক্টর আকারে ব্যবহার করি। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া ইন্টারেটিভ সেন্টেন্স হয়, লাইক ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এগুলো দিয়ে হয়, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া যদি হয়, তখন আমরা কানেক্টর আকারে ইনডিরেক্ট সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার একটা লিখি। যেমন এখানে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে নাই ইন্টারেটিভ সেন্টেন্স, এখানে এমিজার দিয়ে করছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হলে ডাব্লিউএইচ ওয়ার্ডটারে কানেক্টর আকারে রাখবো, আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি না হয়ে অন্য কোনো ভাবে হয়, তখন আমরা ইফ অথবা ওয়েদারে যে কোনো একটা রাখবো। ওকে ভাই, এবার আসেন এখানে, তাহলে বাকি কথাবার্তাগুলো সেম। কিন্তু আমি বলেছিলাম আমরা ইন্টারেটিভ সেন্টেন্স আছে, ইনডিরেক্ট আইসাইডের আমরা নর্মাল অ্যাসার্টিভ মোড বানাই ফেলবো। তাহলে হোয়াট লিখছি, তারপর কি লিখবো ভাই? আগেই তো পারেন, ক্লজ মার্কার, এটা ক্লজ মার্কারের মতো বসছে, তারপরে কি হবে? সাবজেক্ট লাগবে মাই নেম, হোয়াট মাই নেম ওয়াজ, নর্মাল অ্যাসার্টিভ মোড চলে আসছে। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। সেম কথা এখানেও, হি সেড টু মি আর ইউ আ টিচার, হি সেড টু মি বলবো না, হি আস্কড মি, যেহেতু আমরা বলেছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারেটিভ সেন্টেন্স হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকেই আমরা কানেক্টর আকারে ইউজ করবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে না হয়, তখন আমরা ইফ অথবা ওয়েদার লিখবো, যেখানে একটাই কারেক্ট থাকবে অপশনে। তাহলে ইফ অথবা ওয়েদার লিখবো। তারপরে আমরা এবার কি করবো? অবশ্যই আমরা অ্যাসার্টিভ মোড বানাইতে হলে কি করবো? এটা ইউ না, ইউটারে আমরা সাবজেক্টিভ দিয়ে অবজেক্টিভে করি, আইডারে করি, মানে কি বলতে পারি, ফার্স্ট পার্সনে করি আমরা সাবজেক্ট দিয়ে, সেকেন্ড পার্সনে দিয়ে করি অবজেক্ট দিয়ে। তাহলে ইউটারে বানাইতে হবে মি, মি তো আর এখানে লেখা যাবে না, আই লিখলাম, আই সাথে কি বসবে? ওয়াজ বসবে। কেন ওয়াজ বসছে? ওই যে পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স নিলাম। এখানে কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হয়। এখানেও কিন্তু সেম টাইপের কথা, দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্স আছে বিধে আমরা এটা টেন্স পাল্টাইতে হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। দেখেন ওয়াজ দিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে গেছি, প্রেজেন্টের পাস্ট, এখানেও কিন্তু প্রেজেন্টে আমরা পাস্টে আনছি। ওকে ভাই, আশা করি মূল কথাটা ক্লিয়ার। নেক্সট প্রশ্ন করেন কয়েকটা। এই প্রশ্ন তো হাজার হাজার বার আসছে দেখা যাচ্ছে, মেডিকেলে একবার, ডেন্টালে, মেডিকেল দুইবার, ডেন্টাল একবার, মাগো করেন ভাই। দেখেন তো, হি সেড ডু ইউ নো মি, ডু দিয়ে শুরু করছে, তার মানে আমি বুঝে নিচ্ছি হোয়াট লাগবে না, আমার ইফ অথবা ওয়েদার থাকবে। হি সেড বলছে, আমি সেড লিখবো না, কিন্তু ইনডিরেক্ট মোড যেহেতু আমি আস্ক অথবা ইনকোয়ার খুঁজবো, ইনকোয়ার, তাহলে আস্কড পাইছি আমি, টোল্ড দিয়ে লিখবো না, আমরা এটা রেখে দেই। হ্যাঁ, টোল্ড দিয়েও কিন্তু হইতে পারে, যদি ভাই অপশনে আমার আস্ক অথবা ইনকোয়ার দিয়ে একটাও ঠিকঠাক না থাকে, তখন টোল্ড দিয়ে হইতে পারে, বাট মোস্টলি হবে না। তাহলে আমরা এই নাম্বার দিয়ে ধরি, তো হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম, ইনকোয়ার্ড, হ্যাঁ সেটের জায়গায় পাস্ট টেন্সে ইনকোয়ার্ড লিখলাম, ওয়েদার লিখছি ঠিক আছে, আমি আই লিখছি ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আই নিউ হিম আমরা টেন্স পাল্টাইছি, আমার কাছে এটা কারেক্ট মনে হচ্ছে। স্টিল আমরা একটু চেক করি, হি আস্কড মি দ্যাট ইফ, ও মাগো দ্যাটও আছে আবার ইফও আছে, ভাই দুটো কি একসাথে বসবে না? তাহলে তো আমার রয়ে গেল, এখানেও দ্যাট আর ওয়েদার একসাথে বসে না ভাই, উত্তর রয়ে গেছে, উত্তরের নাম্বার। হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম। তারপরে আসেন, শি আস্কড মি, নিশ্চয় কমা থাকবে, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, তাহলে আর দিয়ে আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড না হলে আমরা ইফ ওয়েদার লিখতাম। তাহলে হি আস্কড মি, নিশ্চয় আমরা আস্ক খুঁজবো, আজকেরই রাখবো, আজকে আছে, হি আস্কড মি, আস্কড মি, আস্কড মি, আস্কড মি, ইফ ওয়েদার দুইটাই হতে পারে। এবার আমরা টেন্সের দিকে যাই, এটা আছে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, এটার আমরা টেন্স পাল্টাইতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যাব, পাস্ট ইনডিফিনিট কোথায় আছে দেখেন তো, ওয়াজ আছে, এটা হইতেই পারে, হতেই পারে, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। উত্তর হচ্ছে সহজ না কঠিন? অবশ্যই সহজ। কামিং ব্যাক,
আসেন, দ্য ইন্ডিয়ান স্পিচ অফ মাদার সেড, এই যে মাদার সেড থেকে আমাদের মূল বাক্য শুরু হয়েছে। হ্যাঁ, মাদার সেড টু মি, ডিড ইউ স্প্রেড দ্য রিউমার? ডিড ইউ স্প্রেড দ্য রিউমার? তুমি কি সরাইছিলা গুজবটা? তাহলে সেড এটাকে আমরা সেড কিন্তু আর রাখবো না, যেহেতু প্রশ্ন করছে আমরা কিন্তু আস্ক ইনকোয়ারির দিকে যাব। সেড রাখতে পারবো যদি কিছু না থাকে, তখন অসহায় হইয়া। দেখেন, তাহলে আস্ট মি আমি রাখবো, আস্ক মি টুটারে আমরা আসেবিদারে অফ রাখলাম। ইফ দিয়ে আমরা কাজ করবো, ইফ ওয়েদার ইফ রাখলাম। এবার যেহেতু আমাদের পাস্ট টেন্সে আছে, আমরা বলছিলাম ইন্ডিয়াটিভ মুড হইলে বুঝে নিব, কিন্তু এটা পাস্ট ইন্ডিয়াটিভ মুডে থাকলে আমরা এই অক্সিলারি দেখে বুঝবো আসলে এটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে। ডিড দেখে বুঝছি পাস্ট টেন্সে, তার মানে আমরা পাস্ট ইনফিনিট থাকলে পাস্ট পারফেক্টে খুঁজবো। পাস্ট পারফেক্ট কে ভাই? স্পিড যে শব্দটা, স্পিড শব্দের তিনটা ফর্মে কিন্তু স্পিড। ওকে, নেক্সট করেন। ইম্পারেটিভ মুড হলে আমরা কি করব? ইম্পারেটিভ মুড হলে আমরা অ্যাসার্টিভ মুডে দ্যাট কানেক্টর আনছি, ইন্টারেটিভ মুডে আমরা WH ওয়ার্ডগুলো আনছি অথবা ইফ ওয়েদার আনছি, আর ইম্পারেটিভ মুডে কিন্তু আমরা কানেক্টরের প্লেসে টু আনি, তাই না? দেখেন, হি সেড টু মি রিড ইট। এই রিড ইট দেখে বুঝছি এই সে আমার বলছে এটা পড়ো, মানে আমার আদেশ করছে বা যাই বলেন উপদেশ করছে। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা কি করি? আমরা রিপোর্টিং ভার্বটারও পাল্টাই একটু, মূল বাক্যটা দেখে অর্ডার করছে যদি ধরি, আমাদের পরীক্ষায় লেখা থাকবে ভাই একটা, আপনি তখন বুঝবেন। হি অর্ডার্ড মি টু রিড ইট, এই দেখেন আমরা টু রিড লিখছি। তাহলে হি সেড টু মি, সে আমার বলেছিল পড়ো, তাহলে হি অর্ডার্ড মি টু রিড ইট। এভাবে বাকিগুলো, এটা হাবোধক, এটা নাবোধক, কথাবার্তার প্যাটার্ন সেম। তারপরে আমরা দেখছি হি সেড টু মি লেট আস গো দেয়ার, এটাও ইম্পারেটিভ মুড। আপনি অপশন দেখলে মোটামুটি এগুলো ক্লিয়ার হয়ে যাবেন সহজে, কারণ পরীক্ষায় দুটো অপশন মানে কারেক্ট থাকবে না, একটাই কারেক্ট থাকবে। হি সেড টু মি, এই সেডটার আমরা একটু পাল্টাবো এই ভার্বটা দেখে, মানে এই বাক্যটা দেখে। হি সেড টু মি লেট আস গো দেয়ার, চলো আমরা সেখানে যাই, একটা প্রস্তাব দিছে, একটা সাজেশন দিছে, যাই বলছেন আপনি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা সেড ভার্বটাকে প্রপোজ অথবা সাজেস্টেড যে কোনো একটা ভার্ব দিয়ে পাল্টাবো। ভাই এই প্রপোজ সাজেস্ট দুটাতে একসাথে বাক্যে পাইবেন না, প্যারা নাই আপনার, যে কোনো একটাতে আপনি ঠিকঠাক পাবেন। তাহলে হি প্রপোজ অথবা সাজেস্টেড মি দ্যাট উই শুড গো দেয়ার। এই বাক্যের প্যাটার্নটা এরকম আসবে, আপনি লেটাস মোডে আসলে আপনি এই বাক্যর এই প্যাটার্নটা লিখবেন, পরীক্ষা এগুলো কম আসে। হি সেড টু মি লেট আস গো দেয়ার, দেখেন একই প্যাটার্ন চলছে। ওকে, দেন আপনি প্রশ্ন করেন, তাইলে এগুলোর বাস্তবতা বুঝতে যাবেন ইনশাআল্লাহ। আই সেড ডু ইট, ইম্পারেটিভ মুড আছে। The officer shouted to his men, halt হলো কিন্তু মূল কথা ভাই, এটা হলো আমাদের রিপোর্টেড স্পিচ, একটা বাক্যই, একটা শব্দই একটা বাক্য, এটা কোনটা কারেক্ট বাক্য? এবং ন্যারেশনের প্রশ্ন কিন্তু ভাই অসংখ্য আসে কারেকশন আকারে। আসেন আমরা উত্তরের দিকে একটু হাঁটি। প্রথমত আমরা আই সেড, আমি বললাম এটা করো, মানে এটা অর্ডার করছে, তাহলে আমরা সেড না দেখে অর্ডার দিব। এই দেখেন আই অর্ডার টু ডু ইট, আপনি আর কোন অর্ডারে কারেক্ট পাচ্ছেন না। দ্য অফিসার শাউটেড টু হিজ ম্যান হল্ট, এটা ইম্পারেটিভ বাক্য, তার মানে অবশ্যই অর্ডার করছে, তাহলে অফিসারে অর্ডার করছে হিজ ম্যান টু হল্ট। দেখেন উত্তর শেষ হয়ে গেছে, আর কোথাও কিন্তু নাই। শাউটেড এখানে আছে, বাট আমরা শাউটেড তারে পাল্টায় ফেলছি কি দ্বারা ভাই? অর্ডার দিয়ে। কেন? ওখানে বলছে অর্ডার, আমরা এই জন্য মানে অ্যাসার্টিভ কি বলা যেতে পারে, রিপোর্টেড স্পিচের দিকে অ্যাটেনশন দেবো, এটা কোন টাইপের বাক্য, এটার দিকে তাকাইলে আমাদের সহজ হয়। এখানে বলছে কারেক্ট বাক্য কোনটা? দ্য ক্যাপ্টেন অর্ডার। দেখেন এখানে কোনো বলে না যে ন্যারেশন থেকে আসছে, আপনি ডাইরেক্ট অ্যাসার্টিভ মানে কি বলতে পারি, এটা কারেকশন আকারের প্রশ্ন। দ্য ক্যাপ্টেন অর্ডার টু হিজ সোলজার্স টু মার্চ অন, দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার টু মার্চ অন। দ্য ক্যাপ্টেন গেভ অর্ডার দরকার না ভাই, অর্ডার শব্দটা নিজেই তো বাহার, তাহলে আবার গেভ অর্ডার কি? ডিড অর্ডার দরকার নাই, অর্ডার বলে দিলে কিন্তু হয়, তাহলে সিডি বাদ। এবার এ বির মধ্যে খেলেন, দ্য ক্যাপ্টেন অর্ডার করছে টু হিজ সোলজার দরকার নাই, যারা অর্ডার করে ডাইরেক্ট অর্ডার করে, টু লাগে না। আই অর্ডার্ড মাই স্টুডেন্টস। ওকে, মাঝে কোনো আই আস্কড টু হিম লাগবে না। আই আস্কড হিম, আই টোল্ড হিম, ডাইরেক্ট। টোল্ডের পর ডাইরেক্ট অবজেক্ট, আজকের পর ডাইরেক্ট অবজেক্ট, অর্ডারের পর ডাইরেক্ট অবজেক্ট, টু লাগবে না মাঝে দিয়ে। ওকে, তাহলে দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ সোলজার্স টু মার্চ অন, সামনে আগে দিতে বলছে, মার্চ সেকেন্ড মাস বোঝায় না। দেন হি সেড টু মি মে আল্লাহ ব্লেস ইউ, অপটেটিভ সেন্টেন্স হইলে কেমনে করবেন দেখেন। ওই যে আমরা সেড ভার্বটারে পাল্টাই ফেলো বলছিলাম না ভাই, আমাদের রিপোর্টেড স্পিচের দিকে অ্যাটেনশন দিব, বলছে আল্লাহ তোমার মঙ্গল করুক, একটা দোয়া করা, তাহলে আপনি এখানে প্রেড উইশ এমন কিছু একটা লিখে দিবেন।
তাহলে আল্লাহর সাথে কানেক্টেড যেহেতু, মানে আল্লাহ তোমার মঙ্গল করুক বললে আমরা ডাইরেক্ট প্রেড লিখি। পরীক্ষা উইশও থাকতে পারে, আপনি এই মানে অপটেটিভ সেন্টেন্স থাকলে প্রেড অথবা উইশ যে কোনো একটা লিখবেন। যেমন হি সেড মে হিজ ফাদার কাম ডাউন সুন, সে বলছিল তার বাবা দ্রুত সুস্থ হোক, এটা একটা দোয়া। তাহলে এটা যেহেতু উইশ করা, উইশের কথা উইশ, মানে আল্লাহর সাথে কানেক্টেড থাকলে আপনি ডাইরেক্ট প্রেড লিখবেন, অন্যথায় উইশ লিখবেন। পরীক্ষায় প্রেড উইশ যেটা থাকবে একটাই থাকবে ঠিকঠাক মতো, দুটো একসাথে থাকবে না। দেন দেখেন প্রশ্ন করেন, টিচার সেড টু মি মে গড ব্লেস ইউ। তাহলে গড যেহেতু আসছে মানে আল্লাহর কথা বলছে এখানে, তাহলে আপনি প্রে শব্দের দিকে অ্যাটেনশন দিয়েন। প্রে না থাকলে তো উইশ দিতে হবে ভাই, আপনি করবেন কি? শি সেড মে আল্লাহ, আল্লাহ আছে তার মানে আপনি প্রেড দিবেন। প্রেড বা করে কারেক্ট না থাকে তাহলে উইশ দিয়ে দিবেন, কি করবেন আর? আসেন দেখেন, টিচার প্রেড দ্যাট গড মাইট ব্লেস ইউ। দেখেন আমরা এখানে ওই যে মেড আর মাইট আকারে পাল্টাইছি, দেখেন এটা কিন্তু আমরা মানে কি বলা যেতে পারে অপটেটিভ মোড, বাট আমরা কিন্তু অপটেটিভ মোড হোক আর যেই মোড হোক, ইনডিরেক্টিভ মোড হোক, আমরা ইনডিরেক্ট তারে কিন্তু একেবারে সমান করে লাই, মানে অ্যাসার্টিভ করে লাই ভাই। দেখেন তাহলে টিচার প্রেড, কেন প্রেড লিখছি এই সেইডের পরিবর্তে? কারণ ওখানে একটা প্রের কথা বলা হচ্ছে, আমরা বুঝতে পারছি আল্লাহ তোমার মঙ্গল করুক, এখানে সেম টাইপের কথা। শি সেড মে আল্লাহ সেভ মাই চাইল্ড, তাহলে শি প্রেড দ্যাট আল্লাহ মাইট, দেখেন মেয়ের জায়গায় আমরা মাইট লিখছি, সেভ হার চাইল্ড। এখানে নিশ্চয়ই মে আল্লাহ সেভ মাই চাইল্ড তো না, এটা তো অ্যাক্টিভ মুড, পেসিভে কিন্তু কেন অ্যাক্টিভ বলি, এটা ডিরেক্ট মুডে মাই চাইল্ড, আর পেসিভ মুডে কিন্তু হার চাইল্ড হবে যেহেতু শি। হ্যাঁ, আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, শি সেড, এটা কিন্তু ইনডিরেক্ট। দেন করেন দ্য মাদার সেড টু হার সান মে ইউ পাস দ্য এক্সাম, আবার কিন্তু আশীর্বাদ করছে, অপটেটিভ মুড, তাহলে আপনি নিশ্চয়ই প্রে উইশ একটা কিছু পাবেন। আল্লাহর সাথে আল্লাহর কথাটা নাই, ফলে আপনি উইশ পাওয়ার চান্স আছে। উইশ না পারলে যদি প্রে পান, প্রে দিয়ে চালাইতে হবে, কিছু করার নাই তো। তবে এখানে প্রে নাই, উইশ দিয়ে আছে, তার মানে আপনি উইশ দিয়ে খেলতে পারবেন। দেখেন তাহলে দ্য মাদার উইশড পাস্ট টেন্সে আছে, দ্যাট যে হার সান, অ্যাসার্টিভ মুড মানে ফেলছি, মেয়ের জায়গায় মাইট দিয়ে কাজ চালাইছি, যে খেলা শেষ। তারপর করেন এগুলো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স জায়গা, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন দেখা যায় না, বাট স্টিল 2-3টা প্রশ্ন আসছে, একটু দেখে নেবেন প্লিজ। কি হি সেড হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সেরও কিন্তু আমরা অ্যাসার্টিভ বানাই ফেললাম, ইন্টারোগেটিভ হোক, অপটেটিভ হোক অথবা এক্সক্লেমেটরি হোক, তাদেরকে আমরা ইংরেজিটা আইনা কিন্তু দ্যাট মাইরা মাঝে দিয়ে দ্যাট কারণটা যুক্ত করে অ্যাসার্টিভ বানাই ফেলবো। দেখেন আসেন, হি সেড, দেখেন সেড আমরা রাখবো না কারণ এটা এক্সক্লেমেটরি মুড আসছে, তাহলে দেখেন পজিটিভ মুড বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো এক্সক্লেমড উইথ জয়। নেগেটিভ মুড বোঝাইলে আমরা বলবো ওই যে এক্সক্লেমড উইথ সরো, এটা তো আপনারা জানেন। তাহলে হি সেড হাউ বিউটিফুল দিস গার্ডেন ইজ, আমরা এটার ইংরেজি কি করবো ভাই? হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দিস গার্ডেন ওয়াজ ভেরি বিউটিফুল। আমরা টেন্সও পাল্টাইতে হবে কিন্তু ভাই, অনেক দিকে অ্যাটেনশন দিতে হচ্ছে। একটা হলো আমরা রিপোর্টিং ভার্ব পাল্টাই বলছি রিপোর্টেড স্পিচ দেখা, 2 নম্বরে দ্যাট ক্লজ আনছি আইনা, আবার এটার অ্যাসার্টিভ বানাই ফেলছি, এবং আরেকটা পয়েন্ট হলো রিপোর্টিং ভার্ব হওয়ার কারণে এখানে প্রেজেন্ট টেন্স আছে, এখানে আমরা পাস্ট টেন্স বানাইছি। এবং আমি তো অবশ্যই সিকোয়েন্স ওয়াইজ আলোচনা করছি, আশা করি এগুলো আপনারা সহজে বুঝে গেছেন। এখানেও সেম কথা, এরপরটা তো হি সেড আই হ্যাভ লস্ট এভরিথিং, নিশ্চয়ই খারাপ কথা, ফলে হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আমরা আই এর নিশ্চয়ই হি দিয়ে পাল্টাইছি, তারপর পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, আমরা পাস্ট পারফেক্ট দিয়ে পাল্টাইছি। তারপর আসেন ওমায়ের সেড টু তাস্কিয়া, অনেক বড় কথা, এরকম পরীক্ষা আসে না। ওমায়ের সেড টু তাস্কিয়া ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু কুক নুডলস, ওমায়ের তাস্কিয়ারে বলছে আমার কি দেখাইবা কেমনে নুডলস রান্না করে? ইয়েস আই ক্যান, তাস্কিয়া সেড, মানে তাস্কিয়া বলছে ইয়েস আমি জানি, আমি দেখাবো তোমারে কেমনে রান্না করে, এমনটা। তাহলে এই যে ইয়েস শব্দের পরিবর্তে আমরা কি লিখবো, এটাই আমি এখানে বলতে চাইছি। ইয়েসের পরিবর্তে আমরা বলবো রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, ইন অ্যাফার্মেটিভ দ্যাট, নো হলে রিপ্লাইড ইন নেগেটিভ দ্যাট লিখবো। তাহলে উত্তর কি দেখেন, আমরা ওমায়ের আস্ট, যেহেতু এখানে সেড বলছি আমি, তার সেড লিখবো না কারণ এখানে প্রশ্ন আছে। ওমায়ের আস্ট তাস্কিয়া ওয়েদার, ক্যান দিয়ে হলে আমরা ওয়েদার লিখি, আমরা বলছিলাম ইনডাইরেক্ট মুড হলে WH ওয়ার্ড দিয়ে হলে আমরা WH ওয়ার্ডগুলোকে কানেক্টেড আকারে রাখি, WH ওয়ার্ড দিয়ে না হলে আমরা ইফ ওয়েদার লিখি, ওয়েদার লিখলাম, তাহলে শি দিয়ে আমরা পাল্টাইলাম, এবং যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা ক্যান এর কুড বানাইছি, বাকি কথাবার্তাগুলো সেম টাইপে চলবে। ওকে, আমি আর এখানে না বাড়াই, এটা যদি একটু দেখাতে চাই, ওয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে হালিমা সেড টু ফারহানা, হালিমা ফারহানারে বলছে, তাহলে অবশ্যই বলা বলতে এখানে প্রশ্নই করছে কিন্তু, ফলে হালিমা আস্ট ফারহানা, হালিমা আস্ট ফারহানা, আমরা বলেছিলাম WH ওয়ার্ড দিয়ে যদি ইন্টারভিউ সেন্টেন্স হয় WH ওয়ার্ডটারে আমরা রেখে দেই এবং এটা অবশ্যই অ্যাসার্টিভ মুডে বানাই, এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলে আমরা টেন্স পাল্টাই, যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা পাস্ট পারফেক্টে নিয়ে যাই, খেলা শেষ। এবং আরেকটা পয়েন্ট হলো ইয়েস্টারডে থাকলে আমরা দা প্রিভিয়াস ডে লিখি। ওকে ভাই, আমি এখানে আর বকবক না করি, প্র্যাকটিস ক্লাস যখন করবেন তখন দেখবেন এই টপিকটা আসলে পানির মতো। আপনি নিজেও অবশ্যই
আপনার হাতে যে বইটা আছে এই বই ধরে প্র্যাকটিস করতে থাকেন। আমি বিশ্বাস করি আপনি ন্যারেশনের উপর যত প্রশ্ন আসছে এখন নিশ্চিত করে সবগুলো প্রশ্ন খুব ভালোবাসে সমাধান করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।